নমস্কার, O2 নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমার পাশেই রয়েছে বীরভূমের এক কৃতী ছাত্রী। সর্বভারতীয় যে পরীক্ষা বীরগাথা 5.0 সেই পরীক্ষায় 1,92,00,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 9 জন ছাত্রছাত্রী সুপার 100-এর সেই তালিকায় রয়েছে। আগামী 26শে জানুয়ারি দিল্লিতে যে প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজ অনুষ্ঠান, সেখানে সেই সুপার 100 ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করবে। বীরভূম থেকে মাত্র দুজন, একজন প্রত্যুষা পাল, অপরজন আয়রা হোসেন। আয়রা রামপুরহাট হেরিটেজ স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী। আয়রাকে প্রথমেই O2 নিউজ বাংলায় স্বাগত জানাই। তোমাকে কেমন লাগছে এই যে র্যাঙ্ক করার পর? অবশ্যই আমাকে অনেক ভালো লাগছে এবং আমি চাই আমার জীবনে আগামী দিনেও আমি এমনিভাবে সাফল্য হতে পারি। আচ্ছা, এই যে পরীক্ষাটা তুমি দিয়েছিলে, এই অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছিলে বা কিভাবে জেনেছিলে? এটা আমাদের স্কুলে একবার হয়েছিল, যেখানে আমাকে একটা কবিতা বলতে হয়েছিল এবং সেখানে আমি একটি কবিতা বলেছিলাম, মিতারি মধুমিতা আগুনে গড়া এক নারী, এবং সেই কবিতাটি নভেম্বরের দিকে বলেছিলাম আমি। এবং তারপরে আজকে সকালে আমাকে প্রিন্সিপাল স্যার আমাকে এই সুখবরটা দিয়েছিলেন এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম এটা শুনে। স্কুলের স্যার, মানে তুমি যেখানে পড়ো, স্যাররা এই বিষয়ে তোমাকে কতটা অনুপ্রেরণা যোগায় বা কিভাবে সহযোগিতা করে? আমার স্কুলে স্যাররা আমাকে অনেক মোটিভেশন দিয়েছিল, আমাকে সবসময় ইন্সপায়ার করে যাতে আমি কোনো ভালো জিনিস, যেমন কবিতা পাঠ করা বা ড্রয়িং করা এবং অন্য জিনিস করা, আমাকে অনেক ইন্সপায়ার করেছিল আমার স্যাররা স্কুলে। 26 তারিখ তুমি তো দিল্লিতে যাচ্ছ, প্রজাতন্ত্র দিবসে সেই অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করছো, কেমন লাগছে? আমি ফার্স্ট টাইম দিল্লি যাচ্ছি, তো আমি একটু এক্সাইটেড আছি। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে বা ধরো তোমার যারা সহপাঠী আছে, তাদেরকে কি বলবে তাদের জন্য? তাদেরকে বলবো অলওয়েজ থ্যাঙ্কস, কারণ ওরা আমার সবসময় গুডস এন্ড ব্যাডসে আমার পাশে থেকেছিল। আমি যদি কিছু খারাপ হতো ওরা আমাকে সবসময় হেল্প করতো এবং আমার সবসময় গুডসও আমার পাশে থেকেছিল, তো আমি ওদেরকে সবসময়তেই থ্যাংক ইউ বলবো।